আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সামনে আসছি আমার বাসায় কত বড় সোলার সিস্টেম করা সেই বিষয়ে কথা বলার জন্য। তো আসলে সোলার এনার্জি কি? সোলার এনার্জি হচ্ছে আপনার ফ্রি এনার্জি। মানে আপনি একবার ইনস্টল করছেন, এটা সারা বছর আপনাকে এনার্জি দিবে। সারা বছর আপনি একটা ফ্যান, লাইট যা ইচ্ছা চালাতে পারবেন। আপনার কাছে ব্যাটারি নাই, কোনো সমস্যা নেই। আপনি দিনের বেলা যতটা সূর্যের আলো থাকবে কিংবা দিনের বেলা আপনি সেটা ইউজ করতে পারবেন। এটা ফ্রি ইউজ করতে পারবেন, কোনো রকম আপনাকে কারেন্ট বিল কিংবা খরচ করার দরকার নেই। আপনি সোলার প্যানেল কিনছেন, একটা সোলার প্যানেল কিনছেন, সেই সোলার প্যানেলটা আপনি সারা বছর ওখান থেকে আউটপুট পাবেন। বর্ষাকাল, গরমকাল, শীতকাল, যে কোনো সময় আপনি ওখান থেকে আউটপুট পাবেন। তো আমার বাসায় আমি 300 ওয়াটের সোলার সিস্টেম করছি। প্রথমে আমি 100 ওয়াট দিয়ে শুরু করছি, মানে ওই 100 ওয়াটের একটা প্যানেল আমি নিয়েছিলাম। তারপরে আরেকটা নিয়েছিলাম 50 ওয়াটের ছোট প্যানেল। তারপরে রিসেন্টলি 2026 সালে এসে আমি হচ্ছে 150 ওয়াটের একটা বড় প্যানেল নিয়েছি। আপনাকে সেগুলো আমি দেখাবো যে কোথায় আমি সেগুলো ইনস্টল করছি কিংবা কিভাবে রাখছি। আমি এই ভিডিওতে দেখিয়ে দিব এবং খরচটা আপনাকে বলে দিব। তো আমাদের সামনে দেখছেন, এটা হচ্ছে আপনার 50 এমপিয়ার লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিটা আমরা সেকেন্ড হ্যান্ড নিয়েছি। এটা হচ্ছে আমার আমি নিজে ইউজ করছি না, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য। ও বলছিল, আমি হচ্ছে ট্রাস্টেবল জায়গা থেকে এটা নিয়েছি। যাই হোক, 50 এমপিয়ার লিথিয়াম, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, এটা অলরেডি 2-3 বছর ইউজ হয়ে আসছে। তাও দেখা যাচ্ছে এই ব্যাটারিটা এখনো পর্যন্ত প্রায় আরো মানে 2-3 বছর অনায়াসে আপনাকে ব্যাকআপ দিবে। ইউজ করতে পারবেন সোলারের ক্ষেত্রে কিংবা ছোটখাটো আইপিএস এর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই 50 এম্পিয়ারে হচ্ছে সেলটা আমার পড়ছে 6,000 টাকা, 100 টাকা কুরিয়ার চার্জ পড়ছে। মোট 6,100 টাকা আমার এই 50 এম্পিয়ার এটা পড়ছে। তো এখানে আমি চার্জ করছিলাম, ফুল চার্জ করার পরে আমি এই যে মোটরটা দেখছেন, এটা কিন্তু আপনার 775 মোটর, মানে অনেক পাওয়ারফুল একটা মোটর। এই মোটরটা দিয়ে আমি এই ব্যাটারি সারা রাত চালিয়েছি। আজকে দুপুরের থেকে দিয়ে রাখছি, দেওয়ার পরে সারা রাত চলছে। কালকে সকালবেলা আমি অফ করছি, তাও এখনো পর্যন্ত এটা চালাচ্ছে। বুঝছেন? এই দেখেন, আমি একটু দেখাই। এই যে লাইন আমি এইভাবে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো নেগেটিভ এবং পজিটিভ, মানে প্রচন্ড আর কি, মানে এটা যে হচ্ছে পাওয়ার, এত পরিমাণ বাতাস এটা আপনার জেনারেট করতে পারে। এই ফ্যানটা দেখছেন, এটা কিন্তু আপনার বড় ফ্যান। এটার থেকে এটার 3 থেকে 4 গুণ বেশি আপনি হচ্ছে বাতাস পাবেন। তো এখানে আপনার দেখা যাচ্ছে সোলার সেট আপ কিন্তু আহামরি কস্টলি না। ছোটখাটো ফ্যামিলির জন্য আপনারা মানে খুব সহজেই ইয়ে করতে পারেন। সোলার সেট আপের জন্য আপনার দরকার পড়বে প্রথমে হচ্ছে প্যানেল। আপনি যত বড় প্যানেল নেবেন তত আপনার হচ্ছে সুবিধা, আপনি যত লাভবান হবেন, তত বেশি ব্যাকআপ পাবেন, তত ভবিষ্যতে ইউজ করতে পারবেন। আর প্যানেলের একটা জিনিস কি জানেন, সেটা হচ্ছে আপনারা মানে আপডেট করতে পারবেন, আপগ্রেড করতে পারবেন, বাড়াতে পারবেন। আপনি আজকে একটা নিচ্ছেন, সামনের বছর আরেকটা নেন, পরের বছর আরেকটা প্যানেল নেবেন। সেই ক্ষেত্রে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কন্ট্রোলার। এখন এটা হচ্ছে আপনার একটা কন্ট্রোলার, এটা আমার ফ্রেন্ডের কন্ট্রোলার। আমার কন্ট্রোলার আমি দেখাবো ভিডিওর মাঝখানে, ডিজিটাল কন্ট্রোলার আমি ব্যবহার করি, এটাও ডিজিটাল কন্ট্রোলার। প্রিয় দর্শক, এটি হচ্ছে আমার সোলার চার্জ কন্ট্রোলার। এটি চাইনা 10 এম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার, মোটামুটি ভালো। অটো, হাই কাট এবং লো কাট আছে। আমার ব্যাটারি দেখছেন অলরেডি 14.5 এম্পিয়ার মানে ভোল্ট চলছে, ফুল চার্জ হয়ে যাচ্ছে প্রায়। এবং প্যানেল থেকে, এই যে এটা প্যানেল সিম্বল, প্যানেল থেকে ব্যাটারিতে চার্জ আসছে সোলার কন্ট্রোলের মাধ্যমে। এটি হচ্ছে ব্যাটারি কেবল, এটা হচ্ছে সোলার কেবল, সব কিছু তামার কেবল ইউজ করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে লোডে চলে গেছে। এবং আমার ব্যাটারিটা দেখুন, ওই যে নিচে নিচে এই যে এটা হচ্ছে ব্যাটারি 100 এম্পিয়ারের, এটা ইউজ ব্যাটারি, কিন্তু ভালো মানের, অনেক অনেক ভালো। আপনার এই যে টার্মিনালগুলো দেখছেন, টার্মিনালগুলো কিন্তু তামার কেবলের মাধ্যমে অ্যাডজাস্ট করা হয়েছে। তো ভালো মানে সোলার চার্জ কন্ট্রোলার আপনার ব্যবহার করবেন অবশ্যই, তাহলে ইনপুটটা অনেক ভালো পাবেন। এটা হচ্ছে আপনার সুপারস্টারের ডিজিটাল কন্ট্রোলার। তো এখানে আপনার কন্ট্রোলের ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার হাই কাট এবং লো কাট। হাই কাট, লো কাট কি? এই ব্যাটারিটা যখন আপনাকে ফুল চার্জ হয়ে যাবে, তখন অটোমেটিক জন্য এখান থেকে আপনার ব্যাটারি চার্জটা বন্ধ করে যায়। হ্যাঁ, আবার যখন আপনার নির্দিষ্ট ব্যাকআপ দিতে দিতে ইউজ করতে করতে নির্দিষ্ট লেভেলের পরে এসে যখন ব্যাটারির চার্জ কমে যাবে, অটোমেটিক আপনার পাওয়ার কাট করে দিবে। এটা বলে হাই কাট এবং লো কাট। হাই কাট হচ্ছে চার্জ হতে হতে ধরেন 12 ভোল্টে ব্যাটারি, 14 ভোল্টে গিয়ে এখানে চার্জ ফুল হয়ে যাবে। তো 14 ভোল্টে গিয়ে এটা হচ্ছে আপনার ফুল চার্জ কাট করে দিবে, আর চার্জ করবে না, করলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আর লো কাট হচ্ছে আপনি ব্যাকআপ ইউজ করছেন, রাত্রিবেলা ফ্যান লাইট ইউজ করছেন, করতে করতে আপনার এটা 11 ভোল্ট কিংবা 10.5 ভোল্টে চলে আসছে ব্যাকআপ দিতে দিতে, তখন নিজে নিজে আপনার ফ্যান লাইট গুলো অফ করে দিবে, লোড অফ করে দিবে, যেন ব্যাটারিটা বসে না যায়। এখন কথা হচ্ছে আপনারা কি, মানে প্রথমত আপনি সোলারে আসি। সোলার আপনি যদি সর্বনিম্ন 100 ওয়াটের প্যানেল নেবেন, মোনোসোলার নেবেন। মোনোসোলারে কি সুবিধা? মোনোসোলার হচ্ছে বর্ষাকাল, গরমকাল, শীতকাল, যে কোনো সময় আপনার আউটপুট করবে।
আপনার রোদ নাই, তাও আপনার আউটপুট আসবে, কম আসবে কিন্তু আউটপুট আসবে। পলি সোলারের ক্ষেত্রে আউটপুট আসে না, ওটা আপনার রোদে ছাড়া আপনি আউটপুট পাবেন না, ঠিক আছে। এই জন্য বর্তমানে সবই মনোসোলার চলে আসছে, ভালো কোয়ালিটির মনোসোলার নেবেন। আমি জেনেটিক ইউজ করি, তারপর হচ্ছে লং রান গোল্ড ইউজ করি, ঠিক আছে। আমি এই দুই কোম্পানি ইউজ করি, খুব সুন্দর প্যানেল। আমি এক সময় কিনছিলাম একটা প্যানেল 70-71 টাকা করে রড, মানে 100টার একটা প্যানেল পড়ছিল ফার্স্ট টাইম যেটা কিনছিলাম ঢাকাতে নিয়ে আসি, আমি নিজে গিয়ে নিয়ে আসছিলাম। সেটা আপনার দাম পড়ছিল 7100, মানে 7100 টাকা, 100 ওয়াটের প্যানেল। আর আমি এই কিছুদিন আগে হচ্ছে কিনছি কত টাকা জানেন? 24 টাকা করে ওয়াট। মানে আপনার 100 ওয়াটের দাম আছে 2400 টাকা, কোথায় 7100 টাকা, কোথায় 2400 টাকা। তো 150 ওয়াট প্যানেল নেওয়া হয়েছিল, আমার ডেলিভারি চার্জ মিলে 3600 টাকা সামথিং আসছিল। সুপ্রদর্শক, এইগুলো হচ্ছে আমার সোলার প্যানেল। তো এখানে 3টা সোলার প্যানেল আছে। প্রথমটা আমি এটা দিয়ে শুরু করি, এটা আমার রিসেন্টলি 2026 সালে এই বছর কেনা। এটা হচ্ছে আপনার লং রান গোল্ডের বাইফেশিয়াল, মানে দুই সাইডে আপনার চার্জ হবে, উপরের সাইডে এবং এই যে তলার সাইডে দেখছেন এখান তো চার্জ হবে, দুই সাইডের সোলার প্যানেল। এটা হচ্ছে 150 ওয়াট। এটা হচ্ছে আপনার জেনেটিক কোম্পানি, এটাও মনোসোলার, এটাও মনোসোলার। এটা হচ্ছে আপনার 100 ওয়াট। এটা আমার ফার্স্ট, মানে প্রথমে আমি এটা কিনছিলাম। এটা আমার পড়ছিল হচ্ছে 71 টাকা ওয়াট, মানে 100 ওয়াটের দাম পড়ছিল 7100 টাকা। এটা আমি 3-4 বছর ব্যবহার করছি। এটা হচ্ছে আমার 2026 সালে কেনা, এটা পড়ছে হচ্ছে 24 টাকা করে ওয়াট, মানে আপনার 150 ওয়াটের দাম পড়ছে 3600 টাকার মতন। আর ওই যে ছোট যেটা দেখছেন ওটা হচ্ছে পলি মোনো আর পলি মিক্স, ওটা হচ্ছে 50 ওয়াটের, ওটার দাম পড়ছিল আমার 1000 টাকা সামথিং। তো সোলার প্যানেল দেখছেন যেগুলো সবগুলো কিন্তু ভালো, এই দুইটা, এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে অনেক ভালো মানের সোলার প্যানেল। তো এখানে এই যে এইটার যে খাপটা দেখছেন, এই যে লং রান গোল্ডের 150 ওয়াটের বাইফেশিয়াল সোলার প্যানেল, এটা আমি ঢাকার থেকে অর্ডার করে আনছিলাম। আর এটা হচ্ছে আমি এটা ঢাকার থেকে নেওয়া, এটা ঢাকাতে সরাসরি গিয়ে আনা। এখানে যে সোলার কেবলটা ইউজ করা হয়েছে, এ দেখেন খুবই ভালো মানের মোটা সোলার কেবল ব্যবহার করা হয়েছে। এখানে তামার কেবল, অরিজিনাল তামা, ভালো মানের সোলার কেবল না দিলে কিন্তু এটা আপনি ভালো আউটপুট পাবেন না। তো এখন হচ্ছে বিকাল টাইম, এখন হচ্ছে আমাদের দেখছেন যে সূর্যের আলোটা চলে গেছে, ওই যে সূর্যের আলো ওই যে চলে গেছে, কিন্তু আমাদের এখনো কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে। তো তিনটা মিলে মোট 300 ওয়াট, 300 ওয়াট সোলার প্যানেল। এই সোলার প্যানেলের মাধ্যমে আমার 100 অ্যাম্পিয়ার কি 50 অ্যাম্পিয়ার ব্যাটারি খুব ভালোভাবেই সকাল টাইমের ভিতরে চার্জ হয়ে যায় এবং ব্যাকআপ অনেক ভালো। তো কোয়ালিটি অনেক ভালো। এগুলো অবশ্য আমাদের সেট করা হয় নাই, ভালোভাবে যে সেট করবো ইনশাল্লাহ খুব দ্রুত এগুলো হচ্ছে ভালোভাবে মানে স্ট্যান্ডের মাধ্যমে সেট করে দেবো। এখন বর্তমানে আমরা এভাবে রেখে দিছি। তো মোটামুটি ভালো, অনেক কোয়ালিটিফুল ভালো। কারেন্ট আছে কি নাই সেটা আমরা মানে বোঝা যায় না। গরমের সময় আপনি সারাদিন ফ্যান চালাতে পারবেন, সারা রাত ফ্যান চলবে, যদি ব্যাটারি ভালো থাকে অবশ্যই ফ্যানটা চলবে। আর এখান থেকে আপনি সারাদিনই আউটপুট পাবেন এবং 100 অ্যাম্পিয়ার ব্যাটারি আপনি সারা রাতে ব্যাকআপ ভালো পাবেন। তো কোয়ালিটি ভালো এবং আপনার কার্যকারিতা অনেক ভালো। সোলার প্যানেল আপনার বর্তমানে সময়ের জন্য অনেক ভালো একটা আপনার উপায়, যে কারেন্ট চলে যায় কিংবা কারেন্ট থাকে না, সেই জন্য খুবই কার্যকরী একটি উপায়। এখন ব্যাটারির ক্ষেত্রে আপনারা মানে লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করবেন নাকি পানি ব্যাটারি ইউজ করবেন? ব্যাটারির ক্ষেত্রে আপনার হচ্ছে লিথিয়ামও ইউজ করতে পারেন, লিড মানে অ্যাসিড ব্যাটারি ইউজ করতে পারেন, যেটা পানি মানে দেওয়া লাগে। এই যে ব্যাটারিটা দেখছেন, এটা কিন্তু আপনার কোনো মেনটেন্যান্স ফ্রি, এটা মোটরসাইকেলের ব্যাটারি, এটা ভালো আছে। এটা দিয়েও যদি আমি এই মোটর কিংবা এই ফ্যান চালাই, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আমাকে মিনিমাম ব্যাকআপ দিবে এটা, ঠিক আছে। এটা কিন্তু আপনার 7 অ্যাম্পিয়ার ব্যাটারি, এটা 50 অ্যাম্পিয়ার। তো এখানে আপনার যদি দেখেন যে আপনি মেনটেনেন্স সমস্যা নাই, অ্যাসিড দিতে পারবেন, মানে বছর বছর পানি ফিল আপ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি পানি ব্যাটারি দেখতে পারেন। বিভিন্ন কোম্পানি হ্যামকো, ভলভো, রহিমা ফ্লো, বিভিন্ন কোম্পানি পানি ব্যাটারি আছে, আপনি দেখতে পারেন আপনি। আর যদি মনে করেন যে না আমি অত ঝামেলা করবো না, আমি ফুল মানে ঝামেলা বিহীন একটি ইউজ করবো, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই যে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারেন। লিথিয়াম ব্যাটারি কি, এটা আপনি কিনছেন, এটাই আপনি যতদিন থাকবে ততদিন আপনার কোনো রকম মেনটেন করা লাগবে না, তার মানে লাগিয়ে আপনি রেখে দিচ্ছেন, ওই শেষ, দেখার দরকার পড়বে না। এখন কোনটা বেশি লং লাস্টিং করবে? এখন পানি ব্যাটারি লং লাস্টিং কম। দেখা যাচ্ছে আপনার একটা পানি ব্যাটারি যদি আপনি সোলারের ব্যাটারি নেন, অন্য আপনি হচ্ছে মানে আইপিএস এর ব্যাটারি বাদে সোলারের ব্যাটারি নিলে একটা পানি ব্যাটারি 3 থেকে 4 বছর 5 বছর সর্বোচ্চ গেলে আপনি ইউজ করতে পারবেন। লাইফ সাইকেল দেখা যাচ্ছে আপনার 2000-এর নিচে আর কি, 1000 1500 এমন লাইফ সাইকেল আসে। আমি এটা মানে এটা ধারণা করে বলছি। কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে কি, লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে আপনার লাইফ সাইকেল 3000, 4000, 5000, 6000 লাইফ সাইকেল পর্যন্ত আছে। যেমন দামে যাবেন তেমন লাইফ সাইকেল বেশি আসবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার এটা দেখা যাচ্ছে আপনি 8-10 বছর ইউজ করতে পারবেন যদি নতুন মানে নতুন কিনে থাকেন। সেকেন্ড হ্যান্ড কিনে 2-3 বছর ইউজ করবেন, কারণ এটা ইউজ হয়ে আসছে অলরেডি। আর নতুন কিনলে সর্বনিম্ন আসলে আপনি 6 থেকে 7 বছর ইউজ করতে পারবেন, হ্যাঁ। কারণ এটা লাইফ সাইকেল ওইটাই, যদি ভালো মানে ভালো কোম্পানি আপনার হাতে আসে। আপনি যাচ্ছে ডুপ্লিকেট মাল নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হবে না ওইটা।
আপনার প্রবলেম হবে। তো যা হোক, এখন আমার ক্ষেত্রে প্রেফার করব আমি লিথিয়াম ব্যাটারি, কারণ লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে আপনার এগুলো শুধু সুবিধাও বেশি, প্লাস ঝামেলা মুক্ত, ছোট জায়গার ভিতরে আসে। কিন্তু একটা জিনিস জানেন, আমি দীর্ঘ এই 3-4 বছর হ্যামকোর 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করছি। আর ওই ব্যাটারিটা ইউজ করার পরে ওইটা এখন দুর্বল হয়ে গেছে, ওইটা আমি হচ্ছে খুলে রিসেন্টলি আমার সোলার সেটআপে আমি একটা হচ্ছে মানে লিড অ্যাসিড ব্যাটারি, হ্যাঁ, পানি বাদে যে লিড অ্যাসিড ব্যাটারি যেগুলো থাকে ওই ব্যাটারি আমি এটা লাগিয়েছি 100 অ্যাম্পিয়ারের। ওইটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি। তো আপনারা বলতে পারেন ভাই সেকেন্ড হ্যান্ড নিয়েছেন কেন? সেকেন্ড হ্যান্ড নেওয়ার কারণ হচ্ছে ব্যাটারিটা আমার দামেও কম আসছে, এবং পরবর্তীতে যখন আমি 2-3 বছর ব্যবহার করার পরে এটা সেল করব, আমার রিসেল ভ্যালু অনেক বেশি আসবে। তো কেমন আমি বলি, 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি আমি নিয়েছি হচ্ছে 8,000 টাকা দিয়ে। এখন ওইটা ডেলিভারি চার্জ আরো 300 টাকা পড়ছে, 8,300 টাকা আমি ধরলাম। এখন ওইটা আমি যখন হচ্ছে বিক্রি করবো, আমি 3 বছর ইউজ করব, 2 থেকে 3 বছর, যেহেতু সোলার সিস্টেমে বেশি পাওয়ার প্রয়োজন পড়ে না, এখন ব্যাটারি আপনার অনেকদিন ভালো থাকে, ঠিক আছে। এখন 2 থেকে 3 বছর ইউজ করার পরে ওইটা দেখা যাচ্ছে আমি যখন বিক্রি করবো ওইটা ওজন 30 কেজি। তো 200 টাকা করে গরমের সময় কেজি আসে ব্যাটারির, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 6,000 টাকা আমার বিক্রয় করলে, নষ্ট অবস্থায় বিক্রয় করে দিচ্ছি, ওইটা 6,000 টাকা আসছে। যার আমি 2,000 টাকা থেকে 2,500 টাকা খরচ করে আমি 2-3 বছর ইউজ করছি জিনিসটা। আমার কাছে যে ওই পুরাতন যে একটা হ্যামকোর ব্যাটারি আছে ওটা আমি রেখে দিছি, ওই ব্যাটারিটা কিন্তু 100 অ্যাম্পিয়ার, ওইটাও এবারে 30-32 কেজি ওজন আছে। ওইটাও আমি গরম আসলে, এখন হচ্ছে 180 টাকা কেজি, এখন বিক্রি করলে একটু দাম কম পাবো। গরমের সময় 200 টাকা কেজি আসবে, তখন আমি এটা সেল করে দিব, করলে দেখা যাচ্ছে আমার 6,000 টাকা ওখান থেকে চলে আসছে। তো আপনার পানি ব্যাটারি কিংবা হচ্ছে অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এই যে রিসেল ভ্যালুটা অনেক বেশি থাকে, বুঝছেন। আর এই ব্যাটারিটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা বিক্রি করলে আমার সর্বোচ্চ 500 থেকে 800 টাকা আমার আসছে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা আমার রিসেল ভ্যালুটা কম। 6,000 টাকার ব্যাটারিটা কিনে আমার 500-600 টাকা আসতেছে। তো ওইটা ওই বিষয়ে দেখতে গেলে আপনি পানি ব্যাটারি কিংবা ভারী ব্যাটারিতে যাবেন। আর যদি আপনি দেখেন যে না আমি কোনো ঝামেলা মুক্ত করবো, জায়গা কম, তারপর হচ্ছে অনেক বছর মানে ইউজ করব, লাইফ সাইকেল বেশি লাগবে, লাইফ সাইকেল মানে কি, চার্জ করতে যেটা প্রয়োজন পড়ে, একবার চার্জ করছে মানে একটা লাইফ সাইকেল চলে গেছে। এখন এটা আপনি ধরেন আপনার যদি 2,000 লাইফ সাইকেল হয়, তাহলে আপনি 2,000 বার চার্জ করতে পারবেন, চার্জ ফুল ডিসচার্জ করতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লাইফ সাইকেল এক বছরে ধরেন 365 দিন, 365 বার আপনি চার্জ করছেন, এক বছরে ধরেন আপনি 400 বার চার্জ করছেন, তাহলে 2 বছরে 800 বার, 3 বছরে কত, 1,200 বার। এমন করে আপনি মনে করেন 2,000 লাইফ সাইকেলের থেকে আপনি দেখা যাচ্ছে 4-5 বছর মিনিমাম পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড হিসাব করে। নতুন ক্ষেত্রে 4 থেকে 5,000 লাইফ সাইকেল একটা ব্যাটারি আসে, ঠিক আছে। এখন ব্যাটারি তো বললাম, এখন আপনি কত অ্যাম্পিয়ার নেবেন, আপনি যত বেশি অ্যাম্পিয়ার নেবেন আপনার তত হচ্ছে এটা ব্যাকআপ বেশি পাবেন। কিন্তু এটা জিনিস দেখবেন, শুধু অ্যাম্পিয়ার নিলে কিন্তু হবে না, আপনার সোলার চার্জ করতে পারবে কিনা ব্যাটারিটা এটা দেখতে হবে। আপনি একটা সিম্পল বলে দিচ্ছি, 100 অ্যাম্পিয়ার যদি ব্যাটারি থাকে আপনি 200 অ্যাম্পিয়ারের 200 অডের প্যানেল নেবেন। 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকলে 100 অডের প্যানেল নেবেন, মানে ডাবল নেবেন আর কি, যেন আপনি ভালোভাবে চার্জ করতে পারে। আপনি 50 অ্যাম্পিয়ার প্যানেলে 50 অ্যাম্পিয়ারে হচ্ছে যে সোলার সিস্টেম মানে ওয়াটের সোলার দিবেন, কখনো সম্ভব না, আপনার চার্জ হবে না, ফুল চার্জ করতে পারবেন না আপনি, ঠিক আছে, দেখা পাবেন না, ঝামেলা হয়ে যাবে। হচ্ছে ভালো যে ডাবল দেওয়ার জন্য 100 অ্যাম্পিয়ারে আমার থাকলে, ব্যাটারি থাকলে আমি নিব 200 অডের হচ্ছে সোলার প্যানেল। এখন চার্জ কন্ট্রোলে আসি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস চার্জ কন্ট্রোলার। কেননা এই সোলার চার্জ কন্ট্রোলের মাধ্যমে আপনার ব্যাটারিটা ভালো থাকবে, আপনার ব্যাকআপ ভালো দিবে, ঠিক আছে। কেমনে আমি বুঝাই, এটাতে চার্জ হচ্ছে, প্রথমে সোলার থেকে ইনপুট আসছে, কারেন্ট আসছে, এখানে যাচ্ছে, এখান থেকে আপনার ব্যাটারিতে যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ব্যাটারিতে হচ্ছে মানে ওভার চার্জ করে ফেলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, কম চার্জ করে ফেলে ব্যাকআপ কম পাবেন। সেক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে ভালো মানে চার্জ কন্ট্রোলার নেওয়া। এটা হচ্ছে আপনার 12 ভোল্টের চার্জ কন্ট্রোলার, 10 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটা কি? অ্যাম্পিয়ারটা হচ্ছে আপনি দেখবেন যে আপনি যদি 100 অডের 100 থেকে 150 অড, 100 থেকে 150 অডের যদি আপনি প্যানেল নিয়ে থাকেন এবং 80 মানে 50 থেকে 100 অ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে থাকেন, সেক্ষেত্রে 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার আপনার মানে পুরোপুরি আপনি আপনার এনার্জিটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি 150 অ্যাম্পিয়ার কিংবা 200 অ্যাম্পিয়ারের অডের বেশি, 200 অডের বেশি আপনি সোলার প্যানেল ইউজ করছেন। আমার যেমন হয়েছে, আমার বর্তমানে বাড়াতে বাড়াতে 300 অড প্যানেল, আমার 300 অড প্যানেল দিচ্ছে মানে আছে, কিন্তু আমার দেখা যাচ্ছে আমার গরমের মানে ফুল রোদের সময় আমার চার্জ হচ্ছে আমার ব্যাটারি 15 অ্যাম্পিয়ারে, 15 অ্যাম্পিয়ার আমার সোলার থেকে আসছে। কিন্তু আমার সোলার কন্ট্রোল তো 10 অ্যাম্পিয়ারের, আমার তো মনে হয় 15 অ্যাম্পিয়ার আসলে লাভ হচ্ছে না, আমার 10 অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা মানে যদি আপনার পরবর্তীতে বাড়ানোর চিন্তা ভাবনা করেন কিংবা হচ্ছে বেশি মানে অডের হচ্ছে আপনি সোলার সিস্টেম নিয়ে থাকেন, তাহলে অবশ্যই সোলার চার্জ কন্ট্রোলারটা আপনাকে মানে বেশি অ্যাম্পিয়ার নিতে হবে। এখানে লেখা অবশ্য আছে 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, দেখতে পাচ্ছেন কিনা জানি না,
এটা অটো কাট, মানে হাই কাট লো কাট আছে, ডিজিটাল আর কি, মানে অনেক সুন্দর একটি সুপার স্টারের। মিনিমাম এভারেজ এগুলোর দাম কত, 800 টাকা সামথিং, 800 থেকে 900 টাকা সামথিং দাম চার্জ কন্ট্রোলার আপনার মানে 200 টাকা 150 টাকাতে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত আছে। তো আপনি এটা মিনিমাম বাজেটে ভালো নিবেন, ঠিক আছে। অবশ্যই ডিজিটাল নেবেন এবং অবশ্যই হাই কাট লো কাট দেখে নেবেন। 10 অ্যাম্পিয়ার নেন কিন্তু সেটা কোয়ালিটি সম্পূর্ণ নেবেন, ঠিক আছে, যেন আপনার এই ব্যাটারি ভালো থাকবে। ফুল সেট আপ তো এটা কন্ট্রোল করবে, তাই না, ভালো রাখতে হবে, এটার উপরে এগুলো ভালো থাকবে। এখন আপনি হচ্ছে সোলার মানে আপনার যদি 200 ওয়াটের নিচে থাকে 10 অ্যাম্পিয়ার নেবেন, 200 থেকে 300 ওয়াটের ভিতরে থাকলে মানে সোলার হচ্ছে প্যানেলের কথা বলছি, তাহলে আপনি 20 অ্যাম্পিয়ার নেবেন। আর 300 থেকে 300-র উপরে গেলে 30, 40, 50 অ্যাম্পিয়ার পর্যন্ত কন্ট্রোল পাওয়া যাবে, সেভাবে নেবেন, ঠিক আছে। আমার 100 ওয়াট নিয়েছিলাম প্রথমে, সেজন্য আমি 10 অ্যাম্পিয়ার নিয়েছিলাম। এখন বর্তমানে আমার কাছে 300 ওয়াটের প্যানেল চলে আসছে, কিন্তু আমার চার্জ কন্ট্রোলে কিন্তু 10 অ্যাম্পিয়ারটাই আছে, আমি দেখাবো এটা। সেজন্য আপনাকে অবশ্যই এটা করতে হবে, মানে অ্যাম্পিয়ার বেশি নিতে হবে। আপনারা নেওয়ার সময় একটু বেশি ধরেন, সর্বনিম্ন 20 অ্যাম্পিয়ার থেকে শুরু করবেন, তাহলে আপনাদের সুবিধা, পরবর্তীতে আমার মতন আপনার এই চার্জ কম্পোনেন্ট পরিবর্তন করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আসি ব্যাকআপে। এখন আমি যদি সাধারণত একটা ফ্যান চালাই, এটা একটা ফ্যান আপনি চালিয়ে দেখায় আপনাকে, এই ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাই। ব্যাটারিতে মূলত আমি অনেক লোড ইউজ করছি, দেখছেন এটা মুভমেন্ট ফ্যান, হ্যাঁ, এখানে হচ্ছে সরি বন্ধ হয়ে গেছে, আবার একটু দেখাই, দেখেন, দেখছেন এটা লাইট জ্বলবে, আমি এটা মুভটা অফ করি, এলইডি লাইট আছে, ঠিক আছে, দেখছেন এলইডি লাইট জ্বলবে। এখানে জোর কমানো বা জোর বেশি গেছে, এটা জোর বাড়ানো, এটা কমানো, ঠিক আছে। তো এই ব্যাটারিটা দিয়ে যদি আমি এই সোলার মানে ফ্যানটা ইউজ করি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সারা রাত চলবে, কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে একদিন 24 ঘন্টা পুরো এই ব্যাটারিটা দিয়ে চলছে, একটা ফ্যান যদি চালান ফুল চার্জে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার মানে মূলত সোলার প্যানেলের উপরে, প্যানেল যদি আপনি বেশি নেন, দিনের বেলা সারাদিন চলছে, ব্যাটারি তো ভালো আপনি নিয়েছেন, ব্যাটারিতে চার্জ করতে পারছে, সারা রাত দেখা দিচ্ছে, ঠিক আছে। তো এমন 2-3টে ফ্যান আপনি ইজি আপনি এই ব্যাটারিতে ইউজ করতে পারবেন। এখন সবচেয়ে পাওয়ারফুল দেখেন এই জিনিসটা, একটু দেখায় আপনাদের, বুঝছেন, মানে এমন পরিমাণ এটা জোর যে আপনার পিছন দিকে চলে আসছে মোটর, হ্যাঁ, এত পরিমাণ হচ্ছে এটা পাওয়ার। আর আমি একটা জিনিস তৈরি করছি, দেখেন এটা হচ্ছে আপনার প্রত্যেকটা হচ্ছে 20 ওয়াটের লাইট, সোলার লাইট আর কি, 12 ভোল্টের সোলার লাইট। তো আমি 3টা নিয়ে একটি হিট সিঙ্কের উপরে বসিয়ে দিয়েছি, এত পরিমাণ যে আলো হয় এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে একটু দেখেন আপনার, দেখেন সরি প্লাস মাইনাস উল্টো পাল্টা হয়ে গেছে, দেখছেন, দেখেন এত পরিমাণ হচ্ছে এটার মানে ব্রাইটনেস, ক্যামেরায় বুঝতে পারবেন না, কিন্তু সরাসরি দেখলে প্রচন্ড ব্রাইটনেস, এটা ব্রাইটনেস যে এত পরিমাণ বেশি আপনারা দেখলে আসলে মানে চোখ তাড়ানো যাচ্ছে না। আমার বাসায় যে লাইটটা জ্বলছে কারেন্টের লাইট, এর থেকে এর পাওয়ার অনেক বেশি। তো এই লাইট চালালে আপনার মানে 24 ঘন্টায় চলবে, মানে লাইটের ক্ষেত্রে ব্যাটারি আপনার চার্জ ফুরানো খুবই কষ্ট, ফ্যানের ক্ষেত্রে পসিবল, লাইট দিয়ে আপনি চার্জ ফুরাবেন এটা মানে অনেক বেশি হার্ড আর কি। যাই হোক, আপনার আমার বাসায় বর্তমানে 300 অ্যাম্পিয়ারের 300 ওয়াটের সোলার সিস্টেম আছে, আপনার 10 অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার, 2-3টে ফ্যান আমি ইউজ করি, লাইট ইউজ করি, লাইট আপনি ইচ্ছা মতন ইউজ করতে পারবেন। আর হচ্ছে আপনার 100 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে। তো 100 অ্যাম্পিয়ার এই ফুল সেট আপ দিয়ে আপনি 3টা ঘরে 3টা ফ্যান চালাতে পারবেন, এমন কিংবা এমন ধরনের ফ্যান আপনি ইউজ করতে পারেন, 3টা ফ্যান, আপনার 10-12টা লাইট ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যদি মানে ইনভার্টার ইউজ করেন, ইনভার্টারের মধ্যে আপনার হচ্ছে সোলারের হচ্ছে ওই যে ডিসি থেকে এসিতে মানে 12 ভোল্ট থেকে ডাইরেক্ট কারেন্ট তৈরি করবে, সেক্ষেত্রে আপনি বড় ফ্যান ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আরো টিভি রাউটার, ওয়াইফাই রাউটার, হ্যাঁ, আপনার হচ্ছে ক্যামেরা, এগুলো আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ব্যাকআপ আপনি বেশি পেতে গেলে অবশ্যই ব্যাটারি বেশি নিতে হবে, প্যানেল বেশি নিতে হবে। সোলার সিস্টেম আপডেট করা যায়। আমি 100 অ্যাম্পিয়ার দিয়ে শুরু করেছিলাম, বর্তমানে আমার কাছে হচ্ছে 300 অ্যাম্পিয়ার, 300 ওয়াট সরি, 100 ওয়াট প্যানেল দিয়ে শুরু করেছিলাম, 300 ওয়াটের প্যানেল বর্তমানে উপস্থিত আছে, ভবিষ্যতে আরো বাড়াবো। আমি এটা সোলার চার্জ কন্ট্রোলার নিবো খুব শীঘ্রই, আপনারা দেখবেন। এটা আমি দেখি 30 অ্যাম্পিয়ার নেওয়ার একটা ইচ্ছা আছে, ভালো PWM কিংবা ভালো মানে সোলার চার্জ কন্ট্রোলার, ওটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো আপনারা দর্শক আজকে আমি শেষ করে দিব। আপনারা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার হচ্ছে কমেন্ট অপশনে কোশ্চেন করবেন, এবং এটা হচ্ছে যতটা কথাগুলো বললাম এগুলো সব হক কথা, মানে কোনো রকম 2 নম্বরের কথা নাই। আপনারা দেখে শুনে বুঝে টাকা আপনি নিজের টাকা খরচ করবেন, কেন খারাপ জিনিস আপনি নিবেন, ঠিক আছে। ধন্যবাদ দর্শক বন্ধু, আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।